আমার বহুত দিনের স্বপ্ন যে ফরএভারের সাথে আমি বিজনেস করব, সেই স্বপ্নটা আজকে পূরণ হলো। এবং এই সব কিছুর পিছনে আমার স্যারের একটা বড় অনুদান আছে। তিনি আমাকে এমন একটা হেল্প করেছে যা কেউ করে নাই। অ্যাকচুয়ালি নাসিম আসলে অনেক দিন থেকে প্রায় 6 মাসের মতো হচ্ছে ও বিভিন্নভাবে অনলাইনে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। ওর চায় এখানে জয়েন করতে। তা নাসিমকে আমি বললাম যে তুমি যে জয়েন করবা, তুমি কেন জয়েন করবা? বলতেছে যে স্যার আমি এটা নিয়ে একটু দেখেছি, অনেক দিন থেকে আমি দেখতেছি, আমি আসলে একটু বিজনেস করতে চাই, আপনি কি আমাকে একটু সহযোগিতা করতে পারেন কিনা? আমার সাথে আমার আব্বাও আছে যে এই বিজনেসটা করার, মানে আমার সাথে সহযোগিতা করার জন্য। আমার ছেলে এই ধরনের কাজ করার জন্য খুব মানে আগ্রহ। আজ কতদিন বহুদিন এই মোবাইলে দেখে দিয়ে আমাদের স্যারের সাথে কথাবার্তা বলে, আমাকে বলে, আমি মত দেয়নি। কিন্তু এখন আমি দেখলাম যে লাস্টে দেখলাম যে একটা যদি কোনো যদি কর্ম যদি করে দেশে প্রতিষ্ঠিত হতে পারে, এই জন্য তার সাথে আমি সহযোগিতা করি। আমি ঢাকা আসছি এবং তার সাথে আমি সহযোগিতা করছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাসিম বিশ্বাস। আমার বাড়ি সেই পাবনা জেলায় আতাইকুলা থানায় সারদিয়ার গ্রামে। আমি ফরএভার লিভিং প্রোডাক্টের সাথে বিজনেস করার উদ্দেশ্যে কাল রাত 12টায় বাংলা স্টার গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সেরকম সকাল 7টায় এসে ঢাকায় পৌঁছাই এবং এই সকাল 9টার দিকে ফার্মগেটে এসে আমার এক পরিচিত স্যার আছে, সেই স্যারের সাথে যোগাযোগ করি, তার অফিসে যাই এবং সেখানে কিছু নাস্তা পানি করি। তারপর সেখানে বসে এই প্রোডাক্ট সম্পর্কে কিছু ধারণা নেওয়ার পরে সেই স্যারের সাথে করে আবার সেই মেট্রো রেলে উঠে, যা কোনোদিন আমি উঠিনি, সেই মেট্রো রেলে উঠে সেই আসলাম সেগুন বাগিচায় সেই ফরএভার লিভিং প্রোডাক্টের অফিসে। এসে আমি এই জার্নি প্যাকটা ক্রয় করলাম এবং আমার বহুত দিনের স্বপ্ন যে ফরএভারের সাথে আমি বিজনেস করব, সেই স্বপ্নটা আজকে পূরণ হলো। এবং এখানে কোনো প্রকার ক্যাশ নেয় না, এখানে কার্ড চলে, মানে ক্যাশের কোনো ব্যবস্থা নাই। সবাই এখানে, আমিও ক্যাশ নিয়েছিলাম কিন্তু আমার কাছে তো কার্ড নাই, আমি তো স্টুডেন্ট মানুষ। তাই আমাদের অনেক স্যার আছে এখানে ঢাকায় থাকে, তিনি এনে ব্যবসা করেন এবং তিনি রিয়েল এস্টেট কোম্পানির সাথেও যুক্ত আছেন। এবং তিনি, তার কাছে কার্ড ছিল, আমার টাকা তিনি তার কার্ড দিয়ে আমার স্বপ্নটা পূরণ করে দিলেন এবং তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। চাচ্ছি সে আসুক, আসে আমার সাথে একটু সাক্ষাৎ করুক, যে আমার স্বপ্নটা যে পূরণ করলো সে সাথে সাক্ষাৎ করি। ধন্যবাদ। নাসিমের এ সম্পর্কে দু একটা কথা না বললেই না। অ্যাকচুয়ালি নাসিম আসলে অনেক দিন থেকে প্রায় 6 মাসের মতো হচ্ছে ও বিভিন্নভাবে অনলাইনে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। ওর চায় এখানে জয়েন করতে। তা নাসিমকে আমি বললাম যে তুমি যে জয়েন করবা, তুমি কেন জয়েন করবা? বলতেছে যে স্যার আমি এটা নিয়ে একটু দেখেছি, অনেক দিন থেকে আমি দেখতেছি, আমি আসলে একটু বিজনেস করতে চাই, আপনি কি আমাকে একটু সহযোগিতা করতে পারেন কিনা? তো আমি বললাম যে তোমার তো এখানে জয়েন করতে অনেকগুলো বিষয় আছে, তুমি কি এগুলো মেনটেন করতে পারবা? তো বলতেছে জি স্যার আমি পারবো। তো ও আসলে অনেক পড়াশোনা করছে, এটা দেখছে। আমি দেখলাম যে ওর খুব ভালো আগ্রহ আছে। ওই আগ্রহটাকে পুঁজি করে আমি বললাম যে ঠিক আছে, তোমার যদি অনেক কষ্ট করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, তুমি থাকো পাবনায়, তুমি কিভাবে এখানে করবা? তখন বললো যে ঠিক আছে, পাবনা থেকে তো স্যার আপনি আমাকে ওখান থেকে করে দেন। এমন যে না, এটা হবে না, তোমাকে আসতে হবে, তুমি আসে নিজে দেখবা আসলে এটা অফিসটা আছে কিনা, এখানে প্রোডাক্ট দেয় কিনা, এখানে টাকা কীভাবে দেয়, এই জিনিসগুলো তুমি যদি কখনোই না আসো, তুমি কিন্তু পাবনা থেকে এই জিনিসগুলো করতে পারবে না। তো আমি তাকে পরামর্শ দিলাম যে ঠিক আছে, তুমি অবশ্যই আগে ঢাকায় আসো, তুমি নিজে দেখো, নিজে দেখে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি কাজ করবে। তো সে তার কথা মতো সে কয়েকদিন থেকে খুব প্রিপারেশন নেয়, টাকা পয়সা বিভিন্নভাবে ম্যানেজ করার পরে সে আজকে আসছে সকালে খুব বৃষ্টি ছিল, তারপরে ও আসছে। তো আমি তাকে যতটুকু পারি হেল্প করেছি। অ্যাকচুয়ালি নাসিমকে আমি কিছু প্রশ্ন করবো। নাসিম, তুমি বলো তো ফরএভারে জয়েন করতে কি টাকা লাগে? না, টাকা লাগে না। তো তুমি কীভাবে জয়েন করলা? এই যে পণ্য ক্রয় করলাম। আচ্ছা, পণ্য তুমি যত টাকা দিছো তত টাকার পণ্য পাইছো? অবশ্যই। তাহলে কোম্পানি যদি কালকে চলে যায়, কোথায় চলে গেলে আমার টাকা দিয়ে প্রোডাক্ট পাইছি, প্রোডাক্টই আমার। আচ্ছা, এখানে একটা খুবই চমৎকার বিষয়, এই কোম্পানি জয়েন করতে কিন্তু কোনো টাকা লাগে না। এই হিসেবে নাসিম নিজেই বললো এখানে জয়েন করতে লাগে প্রোডাক্ট, আর দেখেন নাসিম আজকে যে টাকা দিয়েছে তার পণ্য কিন্তু পেয়ে গেছে।
আমি আপনাদেরকে বলবো যে ফরএভারে নাসিম যেভাবে তার নিজস্ব চিন্তা চেতনা থেকে এখানে জয়েন করতে যাচ্ছে, আমি বলবো যে ফরএভার ঠিক এরকম। এখানে কেউ কারো কে এই বিজনেসটা করে দিতে পারবে না, সম্পূর্ণ নিজস্বভাবে। যদিও আমি এখানে পার্ট টাইম কাজ করি, আমি অনেককে বলবো যারা এখানে আছে তাদেরকে বলবো যে এখানে যে ফুল টাইম কাজ করতে হবে বিষয়টা তা না। আপনি আপনার প্রফেশনটা ঠিক রেখে আপনি এখানে পার্ট টাইম কাজ করেন। আমি যেহেতু পার্ট টাইম কাজ করি, নাসিম ও আসে, ওর একটা ছোটোখাটো বিজনেস আছে ওখানে, ও পড়াশোনাও আছে, পাশাপাশি এটা সে করবে এবং এটা করতে করতে যখন একটা ভালো অবস্থান তৈরি হয়ে যাবে তখন সে ফুল টাইম এটা করতে পারে। সো আমি মনে করি যে এটা শেখার বিজনেস, শিখবেন। আমি আর বেশি কথা বলবো না, এখানে নাসিম বলবে। নাসিমকে শুধু একটু বলছি, নাসিম আজকে 10ই হচ্ছে অক্টোবর 2024, এটা তোমার জার্নি, তোমার জন্য শুভকামনা। তোমার জন্য যত ধরনের সহযোগিতা লাগে আমি করব, যতটুকু করে আমি ক্যাপাসিটি। কারণ এমন যদি বলে যে আমার কিছু লিমিটেশন আছে, সব বিষয়ে যে আমি তাকে হেল্প করতে পারবো বিষয়টা তা না। আমার যতটুকু ক্যাপাসিটি আছে ততটুকু আমি তাকে হেল্প করতে পারবো, এরকম বিষয়টা না যে সব কাজ আমি করে দিতে পারবো। তার কাজ তাকে করতে হবে, আমি হয়তো কিছু গাইডলাইন দিতে পারবো। তো সো যারা এখানে নতুন আসবেন তাদেরকেও এই বার্তাটা যে এখানে কেউ কারোর কাজ করে দিবে না, প্রত্যেকে তার কাজ নিজে করতে হবে, নিজের কাজ নিজে করতে হবে, নিজেই করতে হবে। যদি নিজে করা যায় তাহলেই প্রকৃত বিজনেসটা হবে। তো আমি আর কথা বলবো না, নাসিম কথা বলবে। নাসিম তুমি বলো, তুমি যেটা বলতে চাচ্ছিলে। হ্যাঁ, তুমি কিভাবে তোমার পরিচিত কেউ যদি থাকে তাদেরকেও তুমি ইনভাইট করতে পারো। হ্যাঁ, তুমি তোমার অভিজ্ঞতাটা শেয়ার করো। ধন্যবাদ। ঠিক আছে। আমি চাচ্ছি যে আমি এখন হচ্ছে আমার পরিচিত যারা ফ্রেন্ড আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকেও আমি বলবো যে তারা যেন এই বিজনেসটা করে এবং তারা স্বাবলম্বী হয়। কারণ এখন যে বেকারত্বের হার দেশে, পড়াশোনা শেষ করে সবাই বেকার এখন বর্তমান। তার জন্যে যে পড়াশোনার পাশাপাশি যদি এটা করা যায় তাহলে আশা করা যায় যে পড়াশোনা শেষ হতে হতে সে একটা ভালো একটা পর্যায়ে চলে যাবে এবং সে জীবনে কিছু করতেও পারবে। শুধু তার জন্য নয়, তার পরিবার এবং তার যে ছেলে পেলে আছে তারাও এই বিজনেসটা করতে পারবে এবং সেখান থেকে তারাও সফল হতে পারবে এবং তার ছেলে পেলেও সফল হতে পারবে এখান থেকে। এমন করে অনেক তার অনেক প্রজন্ম আছে যারা এই বিজনেসটা করে সফল হতে পারবে, এখান থেকে টাকা উপার্জন করতে পারবে। এবং আমার সাথে আমার আব্বাও আছে যে এই বিজনেসটা করার আমার সাথে সহযোগিতা করার জন্য। আমি চাচ্ছি সে আসুক, একটু দেখা করে যাক। ইনি হচ্ছে আমার আব্বা। আসসালামু আলাইকুম। আমার ছেলে এই ধরনে কাজ করার জন্য খুব আগ্রহ। আজ কতদিন বহুদিন এই মোবাইলে দেখে আমাদের স্যারের সাথে কথাবার্তা বলে, আমাকে বলে, আমি মত দেয়নি। কিন্তু এখন আমি দেখলাম যে লাস্টে দেখলাম যে একটা যদি কর্ম করে সে প্রতিষ্ঠিত হতে পারে, এই জন্য তার সাথে আমি সহযোগিতা করি। আমি ঢাকা আসছি এবং তার সাথে আমি সহযোগিতা করছি। আসসালামু আলাইকুম। আর এখানে সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমি কিন্তু এই টাকাটা কিন্তু কেমন করে জোগাড় করছি তা জানেন? এই টাকাটা আমি কিন্তু লোন তুলে নিয়ে আসি কিন্তু, কারণ জানি যে এখানে কিছু করা যাবে। কারণ এখান থেকে যদি আমি কিছু আল্লাহ যদি মুখ তুলে তাকায় তাহলে এখান থেকে আমি কিছু করতে পারবো, সেই আশা নিয়ে আমি অনেক গবেষণাও করে সব কিছু জেনে শুনে আইছি, নিজের লোন তুলে নিয়ে আইছি। কারণ জানি যে এখানে কিছু করা সম্ভব, এখানে চেষ্টা করলে কিছু ফল পাওয়া যাবে, সেই আশা নিয়েই আইছি এই ফরএভারের সাথে বিজনেস করার জন্য। সেই পাবনা থেকে এই ঢাকা শহরে যা কোনো সময় আসেই নেই, জীবনে পাবনা শহরে ঘোরাই হয় নাই। আর সেই আজকে সেগুনবাগিচা আজকে জীবনের প্রথম আসলাম, মেট্রো রেলে জীবনের প্রথম উঠলাম এবং এই ফরএভার অফিসে জীবনের প্রথম আমার জার্নি। এবং এই সব কিছুর পিছনে আমার স্যারের একটা বড় অনুদান আছে। তিনি আমাকে এমন একটা হেল্প করেছে যা কেউ করে নাই। এখন সে বিষয়টা না বললেই নয়, ওই বিষয়টা বলার ওইসব এমন একটা হেল্প করেছে যা আমার পক্ষে সম্ভব ছিল না এটা ক্রয় করার। স্যার আর সাহায্যতে আমি এটা করেছি এবং আমার স্বপ্ন পূরণের এক রাস্তায় আমি এক ধাপ এগিয়ে গেছি। আপনারা সবাই দোয়া করেন যাতে আমি এই বিজনেসটা করে সফল হতে পারি এবং এখান থেকে সাকসেস হতে পারি। আপনারা যারাও বিজনেসটা করতে চান তারাও যোগাযোগ করতে পারেন, আমার স্যার আছে এবং আমি আছি। যে কেউ করতে চান যোগাযোগ করতে পারেন। যদি আপনার ইচ্ছা হয়, আপনারা জেনে বুঝে শখ জ্ঞানে, আপনারা বলতেছেন করাই লাগবে, আপনি জেনে বুঝে শখ জ্ঞানে গবেষণা করে আসেন। যদি ভালো লাগে তো বিজনেস করবেন, আর যদি আপনার ভালো না লাগে করার দরকার নেই। আপনাকে চাপ দেওয়া হচ্ছে না কাউকে,
যদি ভালো লাগে তো বিজনেস করতে পারেন। কিন্তু এই একটা কথা বলি, যেখান থেকে অনেক মানুষ সাকসেস হয়েছে এই পার্শ্ববর্তী ইন্ডিয়ায়, এখন বলা চলে যে প্রায় 4,000-এর মতন কিছু মানে আমাদের মতন ইয়াং ছেলেপেলে এখন মানে মিলিয়নিয়ারই টাকা কামায়, মানে প্রত্যেক মাসে 10 লাখ প্লাস ইনকাম থাকে তাদের। আমাদের মতো সওয়াল বল, আর আমরা কী করতেছি, ঘুরে বেড়াচ্ছি, আড্ডা দিচ্ছি, এই সপ্তাহ করে খাচ্ছি, বাপের টাকা বসে বসে খালি খাচ্ছি আর বেড়াচ্ছি। কিন্তু আমাদের মতো সওয়াল বল কিন্তু এই বিজনেস করে আজকে কিন্তু মিলিয়নিয়ার। মানে ইন্ডিয়াতে 4,000 গবেষণায় দেখা গেছে ইন্ডিয়াতে 4,000 প্লাস ইয়াং জেনারেশন মিলিয়নিয়ারের কাতায় চলে গেছে। এবং আমাদের পাবনা জেলায়ও অনেকে আছে যারা ফরেভার বিজনেস করে আর তারা ম্যানেজার, মাসে প্লাস 2 লাখ প্লাস ইনকাম। এমনও লোক আছে 4 লাখ 5 লাখ পর্যন্ত ইনকাম করতেছে আমাদের মতো মানুষ। তাহলে আমরা কেন পারবো না? অনেকে আছে, নেটে সার্চ দিলে দেখা যাবে শিহাব ইসলাম আছে, অনেকে আছে এরকম যাদের কিছু ছিল না, মূর্খ মানুষ, তারা কিন্তু এই বিজনেস করে সফল হলো। এই শিহাব ইসলামের জীবন অনেক করুন, তারপরে তিনি মাসে ইনকাম করে 4 লাখ প্লাস ইনকাম থাকে তার। আমার আমার ধরেন আমার সমবয়সী হবি হিসাব করতে গেলে, তার সাথে আমার দেখা হয়েছে, যোগাযোগ হয়েছে, কিন্তু তিনি হচ্ছে কেন মাসে 4 লাখ প্লাস ইনকাম করে, আর আমি কী করতেছি মাসে আমার 5,000 টাকাও ইনকাম নাই। আমার হচ্ছে টাকার জন্যই খালি পথে পথে ঘুরতেছি, যে এটা ওটা মোবাইলে কত রকম মানুষ কত কাজ করতেছে, কিন্তু কোনো জায়গায় স্থায়ীভাবে সাফল্য মানুষ পাচ্ছে না। কিন্তু ফরেভারের সাথে যদি বিজনেস করা যায়, আল্লাহর রহমতে মানুষ যদি করতে পারে মনোযোগ দিয়ে, ইনশাল্লাহ সে সাকসেস হবে। অসংখ্য মানুষ সাকসেস হয়েছে, আমি নিজেও দেখছি। পাবনা জেলায় নিম্নে পক্ষে আমাদের 15-20 জন ম্যানেজার আছে এই ফরেভারেরই, এই পাবনা জেলায়। মানে তারা মাসে 2 লাখ প্লাস ইনকাম করতেছে, আমাদের এই মতন ইয়াং জেনারেশন। তারা পড়তেওছে, কাজও করতেছে। আপনারা যারা পড়ার পাশাপাশি সামান্য কিছু সময় যদি দেন এর পিছনে, তাই দেখা যাবে পড়া শেষ হতে হতে আপনারা ভালো একটা কিছু অর্জন করতে পারবেন। তার জন্য আপনাদের আমি উৎসাহ দিচ্ছি যে আপনারা আসেন, আমরা একসাথে বিজনেস করি এবং একসাথে সফল হই এবং দরিদ্রমুক্ত আমাদের দেশটা গড়ি। আমরা চাইনি যে কেউ দরিদ্র থাকুক, সবাই আমরা স্বাবলম্বী হই এবং সবাই নিজের স্বপ্নটা নিজে পূরণ করুক। এখানে কাজ করলে স্বপ্ন অটোমেটিক পূরণ হয়ে যায়। বাড়ি, গাড়ি, টাকা, স্বাস্থ্য, সম্পদ, সৌন্দর্য, এখানে সবই দিচ্ছে, কোনোটাই বাদ দিচ্ছে না এই কোম্পানি। কিন্তু কোম্পানি গাড়িরও সুযোগ আছে, বাড়িরও সুযোগ আছে, আবার টাকারও সুযোগ আছে, আবার স্বাস্থ্যেরও সুযোগ আছে। তাই আমরা চাই যে আপনারা এই বিজনেসটা করেন এবং স্বাবলম্বী হন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা যারা করতে চান, আমার স্যার আছে, স্যারের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা আছি, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে বিজনেসকে করতে চান তাহলে কেউ করতে পারেন। আপনি নিজের দায়িত্বে, নিজের গবেষণায়, নিজের জ্ঞানে এই বিজনেসটা করবেন। কারোর জোরাজোরি না, কারোর চাপাচাপিও না। আপনার নিজের জ্ঞানে এবং নিজের দায়িত্বে এই বিজনেসটা করবেন, নিজে গবেষণা করে। আমরা যারাই করছে এই বিজনেস সবাই প্রথমে গবেষণা করে আসি, কেউ আর ফুট করে চলে আসেনি, একদিন জানি চলে আসেনি। এই যে ভারতের যে কৃষ্ণা আরোরা, তার বয়স কিন্তু 18 হয়েছিল না, 17 যখন বয়স তখনই সে কোম্পানি সম্পর্কে জানেছে। একটা বছর ধরে সে কোম্পানি সম্পর্কে গবেষণা করছে, রিসার্চ করছে যে এই কোম্পানিটা কী কেমন। যেই বয়স 18 হয়েছে কি অম্বাই সে কোম্পানির সাথে জয়েন করেছে। আজকে সে তার মাসিক ইনকাম প্রায় 1 কোটি টাকা এবং সে হচ্ছে রেঞ্জ রোভার গাড়িও পর্যন্ত ক্রয় করেছে। ক্রয় করে কোম্পানি দিয়েছে, চেয়ারম্যান বোনাসে অ্যাচিভ করছে সেই 16 কোটি টাকা, যা ইন্ডিয়া টাকায় হয়। তাহলে তারা যদি পারে, আমরা কেন পারবো না? আমরা অবশ্যই পারবো। ওরা 16 কোটি পারছে, আমরা নয় 1 কোটি পারলাম, তাই আমার জীবনে সাকসেস। তাও তো 1 কোটি টাকা ইনকাম করতে পারলাম। তাই আশা করি আপনারা সবাই করেন, উদ্যোক্তা হন, মানে নিজে উদ্যোক্তা হন, মানুষের কাজ করা বাদ দিয়ে মানে নিজের কাজ নিজে করেন এবং আপনার কাছে আসে মানুষের কাজ চায়, যে আপনি যাতে মানুষের দ্বারা না করেন। এই ফরেভার সে সুযোগটাও দিচ্ছে যে আপনি এখন বিজনেস ওনার হয়ে যাচ্ছেন এই কোম্পানির সাথে 2 কমপ্লিট করার পর। মানে এই কোম্পানিটা আপনার, এটা অংশীদার, মানে কোম্পানিটা আপনার নিজস্ব হয়ে গেল। মানে কোম্পানি আপনি নির্দিষ্ট ওয়েবসাইটে ব্যবসা করতে পারছেন, তাও এক দেশ না, সারা বিশ্বে 180+ কান্ট্রিতে বিজনেসটা করতে পারতেছেন। এই মানে এই 2 কমপ্লিট করার পর মাত্র 50,000 টাকায়। এর সাথে না কী চান, একটা দোকান দিলে পরেও আগে ইনভেস্ট করা লাগে, আর রুমের জন্য আগে দেওয়া লাগে, কী কয় আগে মানে বিল্ডিং এলাকা আগে অ্যাডভান্স দেওয়া লাগে, যে ঘর তুলেছি 1 লাখ টাকা অ্যাডভান্স দাও, তারপরে সে ব্যবসা শুরু করা লাগে।
তারপরে ব্যবসায় যাওয়া লাগে। আর এই ব্যবসাটা কোনো অ্যাডভান্স নেই, কোনো রুম ভাড়া নেই, কোনো কিছুই নেই, অনলাইনের মাধ্যমে, সম্পূর্ণ অনলাইন, বেচা কেনা অনলাইন, টাকা পাবে অনলাইনে, সব কিছু অনলাইনে। মানে এত আধুনিক ব্যবসা যা বাংলাদেশে তো নাই বলা চলে। এত আধুনিক ব্যবসা যে আমরা যে করতে পারতেছি যে বাইরের রাষ্ট্রের সাথে, নিজের দেশে বসে থাকে। তার জন্য আমরা চাই যে আপনারা সবাই ব্যবসা করেন, উদ্যোক্তা হন এবং ব্যবসা করেন সবাই, মানে আপনারা জীবনে কিছু করেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আশা করছি আপনারাও সাফল্য হবেন এবং আমিও সাফল্য হবে, এই বলে আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সাফল্য হতে পারি। অনেক কষ্ট করে আইছি এবং অনেক চেষ্টা নিয়েও আইছি যাতে এখান থেকে কিছু করা যায়। কারণ বেকারত্ব হচ্ছে একটা মানুষের জীবনে একটা বিশাল বড় একটা অভিশাপ। কারণ বেকার মানুষের হয় আলাদা, মানে বেকার মানুষের জীবনটা চলে কীভাবে, যে বেকার থাকে সেই বোঝে যে বেকার মানুষ কেমন করে এই সমাজে চলে। তার জন্যে আপনারা চাই যে আপনারা সবাই উদ্যোক্তা হন, ব্যবসা করেন, ব্যবসা করে নিজের স্বাবলম্বী হন, নিজের পরিবারকে স্বাবলম্বী করেন। যাতে দোকানে যায়, যাতে জিজ্ঞেস করা লাগে না যে 5 টাকা মরিচের জন্য, মানে 5 টাকা কাছে নাই, মরিচ কেনা বাদ দিয়ে বাইরে চলে আসলাম, সেটা যে না করা লাগে। যাতে আমরা সবাই সুখে শান্তি এবং সুস্থ জীবন গড়তে পারি এবং পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারি, এবং যাতে আমাদের কোনো দুঃখ কষ্ট না থাকে এবং আমরা যাতে ভালোভাবে জীবন গড়তে পারি, সেই জন্য আপনারা সবাই ফরেভারের সাথে বিজনেসটা করতে পারেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের দোয়া করেন।